কয়েকদিনের ব্যবধানে আবারও অস্থির দেশের পেঁয়াজের বাজার। রাজধানীতে প্রতি কেজির জন্য গুনতে হচ্ছে 140 থেকে 160 টাকা। দেশের অন্যত্রও বেড়েছে দাম। এই বিষয়ে জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে শুরুতেই যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। যাচ্ছি তার কাছে। সুলতান, দিনাজপুরে প্রতি কেজি পেঁয়াজ কত দামে বিক্রি হচ্ছে? জেলায় উৎপাদন এবং বাজারে এর সরবরাহ কেমন? ব্যবসায়ীরা কি বলছেন? দোলা, আপনি জানেন গত 3 দিনের তুলনায় আজকে কিন্তু পেঁয়াজের দাম 135 টাকা থেকে শুরু করে 145 টাকা, কোনো কোনো জায়গায় 150 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে খুচরা বাজারে। আমরা দেখেছি যে দিনাজপুরের যারা পাইকাররা রয়েছেন অর্থাৎ আড়তদাররা রয়েছেন তারা বলছেন যে 135 টাকা তারা কিন্তু নিজেরাই বিক্রি করছেন। এতে করে এই পেঁয়াজ কিন্তু খুচরা বাজারে গিয়ে 140 টাকা থেকে 145 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, যার কারণে এই পেঁয়াজের বাজার একটি অস্থিতিশীল অবস্থায় রয়েছে। আমরা গত 3 দিন আগেও দেখেছি যেখানে 120 টাকা থেকে 115 টাকা এবং 110 টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি হয়েছিল। সেই পেঁয়াজ কিন্তু আজকে গিয়ে 150 টাকা পর্যন্ত কিন্তু গিয়ে ঠেকেছে এবং আগামীকাল পর্যন্ত আরো পেঁয়াজের দাম বাড়তে পারে বলে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে আমাদের দিনাজপুরের যে আড়তদাররা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে এই পেঁয়াজ আমাদের দিনাজপুরে অর্থাৎ পুরাতন পেঁয়াজটি কিন্তু দিনাজপুরের বাহির থেকে অর্থাৎ বিভিন্ন উপজেলা থেকে অর্থাৎ নওগাঁ থেকে কিন্তু এই পেঁয়াজ আনা হয় এবং তারা বলছে যে এই পেঁয়াজের দাম আগামীকালকে আরো বাড়বে। যদিও আমরা দেখেছি যে মুড়িকাটা বা পাতাযুক্ত পেঁয়াজ বাজারে এসছে এবং সেই পেঁয়াজেরও দামও কিন্তু অনেক বেশি। আমরা পাতাযুক্ত পেঁয়াজ কিন্তু দেখেছি যে পাতাযুক্ত পেঁয়াজ কিন্তু 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং মুড়িকাটা যে নতুন পেঁয়াজ বাজারে উঠছে সেই পেঁয়াজও কিন্তু 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো, তিনি আমাদেরকে একটু জানাবেন যে ভাই, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার কারণ কি বলবেন? যদিও বাজারে কাঁচা পেঁয়াজ এসছে বা পাতাযুক্ত পেঁয়াজ এসছে, কি বলবেন? মানে এটা হলো পুরাতন পেঁয়াজ, বুঝছেন? নতুন পেঁয়াজ এখনো সেরকম আমদানি হয়নি, তবে 2-4-5 দিন বা এক সপ্তাহের মধ্যে আমদানি হয়ে যাবে। এই জন্য হঠাৎ করে সরবরাহ কম, তো হাটে সরবরাহ কম, সারা বাংলাদেশের সরবরাহ কম, এই জন্য পেঁয়াজের দামটা হঠাৎ করে বেশি। তবে 2-4-5 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। আমরা দেখেছি যে আপনারাও বলছেন যে আগামী কালকে থেকেও আরো পেঁয়াজের দাম বাড়তে পারে, এরকম না না, দাম আর বাড়বে না, তবে নতুন পেঁয়াজ আমদানি হচ্ছে, তো আগামীকালকে থেকে নতুন পেঁয়াজ আমদানি পর্যাপ্ত পরিমাণে হবে, তো দাম কমবে, দাম আর বাড়ার সম্ভাবনা নাই। আমরা একজন ব্যবসায়ীর সাথে শুনলাম। আমরা আর একজন আড়তদার রয়েছেন আমাদের এখানে, আরিফ ভাই, তিনি হচ্ছেন ব্যবসা বাণিজ্যালয়ের কিন্তু আড়তের ম্যানেজার। তিনি আমাদেরকে বলবেন যে ভাই, আসলে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে, যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু অস্থিরতা রয়েছেন, সারা দেশে পেঁয়াজের দামের একটা অস্থির অবস্থা চলছে। আসলে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার মূল কারণটা কি বলবেন? বর্তমান মূল কারণ হলো এইটাই যে শুকনা পেঁয়াজটা অনেকটা কমে গেছে হাটে, যার কারণে হাটে আমদানি কম, যার কারণে একটু বাজারটা ঊর্ধ্বগতিতে আছে। তবে কাঁচা পেঁয়াজ ওঠার সাথে সাথে দাম কমে যাবে খুব শীঘ্রই। কাঁচা পেঁয়াজ পাওয়া যাচ্ছে, বর্তমানে উঠতেছে, তো আশা করি এক সপ্তাহের মধ্যে দাম কমে যাবে। তোলা, আপনি শুনলেন যে আসলে ব্যবসায়ীরা বা আড়তদাররা বলছেন যে বাজারে কিন্তু যদিও কাঁচা পেঁয়াজ বাজারে আসছে এবং সেই পেঁয়াজ কিন্তু যদিও আজকে 120 টাকা কেজি দরে আমরা দেখেছি, এই পেঁয়াজের যদি সরবরাহ আরো বেড়ে যায় এবং পাতাযুক্ত পেঁয়াজের সরবরাহ যদি আরো বেড়ে যায় তাহলে কিন্তু পেঁয়াজের দাম নিম্নমুখী হতে পারে বলে ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন। পাশাপাশি ক্রেতারা কিন্তু বলেছেন যে পেঁয়াজের হঠাৎ করে এই দাম অস্থিরতার হওয়ার কারণে কিন্তু অনেকেই কিন্তু দেখেছি যে পেঁয়াজের বাজারে এসে অনেকে কিন্তু যার পেঁয়াজের প্রয়োজন 1 কেজি সে কিন্তু হাফ কেজি বা 250 গ্রাম পর্যন্ত কিন্তু অনেকে পেঁয়াজ কিনতে দেখেছি। যে আমাদের আসলে পেঁয়াজের যে অবস্থা বর্তমানে চলছে, আমরা দিনাজপুরের প্রতিটি বাজারে আমরা দেখেছি যে দেশি পেঁয়াজের যে আসলে একটি সংকটও রয়েছে, যেখানে এই যে ব্যবসায়ীরা রয়েছেন অর্থাৎ আড়তদাররা রয়েছেন তারা বলেছেন যে দিনাজপুরের পাবনা থেকে বা নওগাঁ থেকে কিন্তু এই পেঁয়াজ আনা হচ্ছে এবং তারা বলেছেন যে এই সময় অর্থাৎ ডিসেম্বর মাসে এই শুকনো পেঁয়াজের কিন্তু অনেকটাই সংকট দেখা দেয়। অনেকের কিন্তু যেহেতু কৃষকের কাছে এই পেঁয়াজটি নেই, এটি একেবারেই মজুতদারদের কাছে পেঁয়াজটা রয়েছেন এবং তারা এটাও বলেছেন যে মজুতদাররা আসলে পেঁয়াজ কিন্তু নতুন পেঁয়াজ বাজারে আসার কারণে যেহেতু মানে পুরাতন পেঁয়াজ কিন্তু জমা করে রাখা বা সংকট তৈরি করার কোনো সুযোগও দেখছে না বলে ব্যবসায়ীরা বলছেন। তবে একটি কথা বলছেন যে যেহেতু নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে, পাতাযুক্ত পেঁয়াজও কিন্তু বাজারে চলছে এবং মুড়িকাটা পেঁয়াজ আরো কয়েকদিনের মধ্যে অর্থাৎ আগামী 2-3 দিনের মধ্যে সরবরাহ বাড়লেই তখনই কিন্তু এই পুরাতন পেঁয়াজের যে সংকটটা দেখা দিয়েছে সেটি কিন্তু থাকবে না বলেও ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। দোলা, দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ।
এবারে চলে যাচ্ছি ফরিদপুরে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াকুব আলী তুহিন। তুহিন, সারা দেশের মতো নিশ্চয়ই পেঁয়াজের দাম ফরিদপুরেও কিছুটা বাড়তি রয়েছে। এই বাড়তি দামের পেছনে আসলে কারণ কি? ব্যবসায়ী এবং বিক্রেতারা কি বলছেন? একই সাথে ক্রেতাদের প্রতিক্রিয়া জানতে চাই। দোলা, আপনি যেমনটি বলছিলেন ফরিদপুরে সারা দেশে নয়, ফরিদপুরেও পেঁয়াজের দামটি এই মুহূর্তে কিছুটা বাড়তি গত সপ্তাহ থেকে। এর আগে ফরিদপুর বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছিল 100 থেকে 120 টাকা দরে। হঠাৎ করে এই গত সপ্তাহ থেকে পেঁয়াজের দাম 150 টাকার উপরে উঠে এসেছে, যেটা ব্যবসায়ীরা জানিয়েছেন আমাদের এই ফরিদপুরে যে পেঁয়াজের আমদানি কম হওয়া এবং বছরের এই পেঁয়াজের সিজনের শেষ সময় হওয়ার কারণে বাজারে পেঁয়াজের কিছুটা ঘাটতি হওয়াতে পেঁয়াজের চাহিদা অনুযায়ী যোগানের কম হওয়াতে পেঁয়াজের দাম কিছুটা বাড়িয়েছে বলে মধ্যস্বত্বভোগী যারা ব্যবসায়ী আছেন তারাই এই পেঁয়াজের দামটা কিছুটা বেড়ে যাচ্ছেন। এবং পাশাপাশি আমাদের ফরিদপুরে যে মুড়িকাটা পেঁয়াজটা আবাদ হয় এই স্বল্প সময়ের এই পেঁয়াজের এই সময়টায় যে ঘাটতি পূরণ করার জন্য সেই পেঁয়াজটি এখনো বাজারে আসা শুরু হয়নি সেভাবে। সামান্য কিছু পরিমাণ পেঁয়াজ বাজারে আসা শুরু হয়েছে অল্প অল্প করে, কিন্তু যেটা আসলে বাজারের চাহিদা অনুযায়ী যোগান হচ্ছে না। ফরিদপুরে বর্তমানে যে মুড়ি কাটা নতুন যে পেঁয়াজটা হচ্ছে সেটা বাজারে বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা দরে। পাশাপাশি পুরাতন যে পেঁয়াজটি বাজারে ছিল সেটি পাইকারি দর গত 2 দিন যাবত যেটা উঠানামা করছে 5,500 থেকে শুরু করে 4,300 টাকা, এর মধ্যে পেঁয়াজের দামটা উঠানামা করছে। এবং এই সময়টি যারা মধ্যস্বত্বভোগী, যারা পেঁয়াজ ব্যবসায়ী, যারা খুচরা ব্যবসায়ীর কাছে পেঁয়াজটা বিক্রি করেন, তারা এই সময়টা পেঁয়াজটা কিনতে কিছুটা দ্বিধায় আছেন এবং তারা জানিয়েছেন এই পেঁয়াজের এই উঠানামা যে দর পতন এটা আসলে তাদের ব্যবসার জন্য ক্ষতিকর। এবং পাশাপাশি আমরা যে পেঁয়াজের চাষিদের সাথে কথা বলেছি, তাদের পেঁয়াজ যে মুড়ি কাটা পেঁয়াজটি এখনো যারা দুর্গম চরাঞ্চলে একটু আগে আবাদ করেছেন তাদের পেঁয়াজটি এখন কিছুটা উঠলেও সার্বিকভাবে ফরিদপুরে যে মুড়িকাটা পেঁয়াজটি আবাদ হয় সেটা উঠতে বাজারে আসতে আরো প্রায় 2 মাসে 1 থেকে 1.5 মাসের মতো সময় লাগবে। এই সময়টা এই মুড়িকাটা পেঁয়াজটি পরিপূর্ণভাবে পাওয়া যাবে। পাশাপাশি আমাদের যে হালি পেঁয়াজ, ফরিদপুর বাংলাদেশের মধ্যে দ্বিতীয় জেলা যেটা পেঁয়াজের আবাদ হয়, এই পেঁয়াজের আবাদটা হালি পেঁয়াজটা আবাদ এখন শুরু হচ্ছে, যেটা আসলে পেঁয়াজের চাষের ক্ষেত্রে যেটি হচ্ছে সার ওষুধের বিষয়টা এখানে কৃষকরা বেশি আমাদেরকে জানিয়েছেন, যেটা সার এবং ওষুধ বৃদ্ধির কারণে তাদের পেঁয়াজ চাষে এবং আবাদে তাদের যে অর্থটা বেশি খরচ হবে, যেটা আসলে পেঁয়াজ চাষের যখন বাজারজাত করা হবে সেই সময় তাদের জন্য এই পেঁয়াজটা বিক্রি তাদের জন্য একটু কষ্টকর হয়ে দাঁড়াবে এবং তাদের যে খরচটা হয়েছে সেটা উঠানো পোষানো এবং সহজ কঠিন হয়ে যাবে। পাশাপাশি ক্রেতারা যেটা বলছেন, যেটা যে হঠাৎ করে ওঠানামা এবং ক্রেতারা সবসময় চান যেটা পেঁয়াজটা একটু কম দামে কিনতে, যেটা বাজারে গিয়ে তারা অনেকটা হিমশিম খাচ্ছেন এবং তাদের আশা অতি দ্রুত যেন পেঁয়াজের দামটা নিয়ন্ত্রণে আসে। জি দুলা, ফরিদপুর থেকে সহকর্মী ইয়াকুব আলী তুহিন যুক্ত ছিলেন আমাদের সাথে।